আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব কিভাবে খুব সহজে আপনার পেজের মধ্যে আসা পার্টনার মনিটাইজেশন পলিসি এই ইস্যুটি রিমুভ করবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। যদি আপনার পেজের মধ্যে অলরেডি সমস্যা এসে থাকে তাহলে অবশ্যই আপনি তো এই ভিডিওটি দেখার পর সমাধান করে নিতে পারবেন। পাশাপাশি আপনারা যারা একদমই নতুন বা আপনাদের পেজের মধ্যে সমস্যা এখন পর্যন্ত এটি হয়নি তারাও অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, কেননা ভিডিওটি লাস্ট পর্যন্ত না দেখলে ভবিষ্যতেও কিন্তু এই প্রবলেমটির সম্মুখীন আপনারও হতে হবে, তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, চলুন শুরু করি আজকের ভিডিওটি। তো বন্ধুরা, ভিডিওর শুরুতেই আমি আলোচনা করব এই পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু যদি আপনার ফেসবুক পেজের মধ্যে চলে আসে কি কি সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন, কি কারণে আসে, এবং একদম লাস্টে আপনাদেরকে জানাবো যে এই সমস্যা থেকে কিভাবে আপনারা মুক্ত পাবেন বা আপনার ফেসবুক পেজটি আবার পুনরায় আগের মতো করে নেবেন। তো বন্ধুরা, প্রথমে আলোচনা করি এই পার্টনার মনিটাইজেশন পলিসি যদি আপনার ফেসবুক পেজের মধ্যে আসে তাহলে কি কি সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন। তো বন্ধুরা, আপনার ফেসবুক পেজের মধ্যে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু যদি চলে আসে তাহলে সেই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজের মধ্যে যদি মনিটাইজেশন অন থাকে, যেটি ইনস্ট্রিম অ্যাড অথবা স্টার মনিটাইজেশন, তাহলে কিন্তু আপনার সেই মনিটাইজেশনটি রেস্ট্রিক্টেড করে দেবে ফেসবুকের তরফ থেকে। অথবা আপনার পেজের মধ্যে মনিটাইজেশন যদি অন না থাকে এবং পার্টনার মনিটাইজেশন পলিসি চলে আসে তাহলে কিন্তু আপনি কখনোই আপনার ফেসবুক পেজটি মনিটাইজ করে নিতে পারবেন না। তাই অবশ্যই আপনার ফেসবুক পেজটি যাতে ফ্রেশ রাখতে পারেন সেভাবে কাজ করতে হবে। আর কীভাবে আপনার ফেসবুক পেজটি ফ্রেশ রাখবেন সে বিষয়েও আলোচনা করব ভিডিওর লাস্টের দিকে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন। এবার আসি পার্টনার মনিটাইজেশন পলিসির মধ্যে কোন পলিসিগুলো আমাদের ফেসবুক পেজের মধ্যে বেশি এসে থাকে। তো বন্ধুরা, এর মধ্যে আনঅরিজিনাল কন্টেন্ট, লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট এবং ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন আছে সেই কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন। তো বন্ধুরা, এই বিষয়গুলো আসলে কেন আসে বা কি কারণে আসে বা কি ভুল করার কারণে আপনার ফেসবুক পেজের মধ্যে আসে, এবার আসি সে সম্পর্কে বিস্তারিত আলোচনায়। সর্বপ্রথম আপনাদের এই সমস্যাগুলো আসার প্রধান যে কারণটি আছে সেটি হলো অন্যের ভিডিও কপি করে আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করা। আপনি যদি অন্যের কোনো ভিডিও আপনার ফেসবুক পেজের মধ্যে কপি করে আপলোড করেন বা অন্য যে কোনো একজন ক্রিয়েটর অলরেডি ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করে রেখেছে, সেই ভিডিওটি ডাউনলোড করে আপনি সেই ভিডিওটি আবারও পুনরায় ফেসবুকের মধ্যে আপলোড করলেন, তাহলে কিন্তু এই পার্টনার মনিটাইজেশন পলিসি ভায়োলেশন আপনার ফেসবুক পেজের মধ্যে চলে আসবে। অথবা আপনি এমন কোনো একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেছেন, সেই ভিডিওটি ফেসবুকে নেই, কিন্তু আপনি অন্য যেসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে বা যেখানে আমরা ভিডিও শেয়ারিং করে থাকি, যেমন ইনস্টাগ্রাম, ইউটিউব অথবা টিকটক বা আরও অন্যান্য যেসব প্ল্যাটফর্ম আছে, সেই সব প্ল্যাটফর্মে আপনার সেই ভিডিওটি ডাউনলোড করেছেন, করার পর ফেসবুকের মধ্যে নিয়ে এসে পাবলিশ করেছেন, কিন্তু সেই ভিডিওটির মূল মালিক আপনি নন, কিন্তু ফেসবুক বুঝতে পেরেছে যে আসলে এই ভিডিওটি কপি করা বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে আপনি ডাউনলোড করে নিয়ে এসে ফেসবুকের মধ্যে পাবলিশ করেছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে এই পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু কিন্তু দিয়ে দিতে পারে। কেননা যখন একটি ভিডিও যে কোনো সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড হয়ে যায়, সেই ভিডিওর কিন্তু একটি নির্দিষ্ট কন্টেন্ট আইডি তৈরি হয়ে যায়। যখন আপনি সেই কন্টেন্টটি অন্য কোথাও থেকে ডাউনলোড করে ফেসবুকের মধ্যে নিয়ে এসে আপলোড করবেন, তখন কিন্তু ফেসবুক বুঝতে পারে এই ভিডিওটি আসলে অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে ডাউনলোড করা এবং ডাউনলোড করে আপনি সেটি ফেসবুকের মধ্যে পাবলিশ করেছেন। তাই অবশ্যই আপনি যখন ফেসবুকের মধ্যে ভিডিও পাবলিশ করবেন, অবশ্যই নিজের তৈরি করা ভিডিও এবং অবশ্যই সেখানে আপনার নিজের ফেস এবং ভয়েস দিয়ে যদি ভিডিও তৈরি করতে পারেন সেক্ষেত্রে আরও বেশি কিন্তু ইফেক্টিভ হবে। তাই অবশ্যই নিজের অথেন্টিক ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করার চেষ্টা করুন, তাহলে কিন্তু কখনোই আপনার এই পার্টনার মনিটাইজেশন পলিসি আপনার ফেসবুক পেজের মধ্যে আসবে না। দ্বিতীয় নাম্বার যে কারণে আপনার ফেসবুক পেজের মধ্যে এই পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসে সেটি হলো আপনি আপনার ভিডিওর মধ্যে অলরেডি পপুলার যেসব মিম আছে বা অনেক সময় আমরা ভিডিওর মধ্যে নানা রকম ভিডিও ক্লিপগুলো দেখতে পাই, যেখানে নানা রকম হাসির ভিডিও বা অনেক কমেডি ভিডিও বা অনেক কমেডি কথা থাকে, এই ভিডিও ক্লিপগুলো আমরা কিন্তু আমাদের ভিডিওর মধ্যে হরহামেশাই অ্যাড করে থাকি। আর এই ক্লিপগুলো অ্যাড করার কারণেই কিন্তু আমাদের ফেসবুক পেজের মধ্যে এই পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু কিন্তু চলে আসে। তো বন্ধুরা, আপনারা যারা এইসব ক্লিপগুলো ইউজ করে ভিডিও তৈরি করেন তাদেরকে বলবো, অবশ্যই এই ক্লিপগুলো যখন আপনি ইউজ করবেন আপনার ভিডিওর মধ্যে, এমনভাবে সেই ভিডিওগুলো এডিট করতে হবে যাতে করে ফেসবুক না বুঝতে পারে যে এই ক্লিপগুলো আগেই ফেসবুকের মধ্যে ইউজ করা হয়েছিল। কেন এখন যারা কমেডি ভিডিও তৈরি করে বা যারা রোস্টিং ভিডিও তৈরি করে তারা কিন্তু বেশিরভাগই ক্রিয়েটর এই ধরনের ক্লিপগুলো কিন্তু ইউজ করে তাদের ভিডিওতে। তাই অবশ্যই আপনি যখন
সেই একই ক্লিপগুলো ইউজ করতে যাবেন, তখন কিন্তু ফেসবুক মনে করবে যে আপনি ফেসবুকের মধ্যে স্ক্যাম করছেন বা আপনি আপনার ভিডিওর মধ্যে নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি দেখাতে পারছেন না, যার কারণে অন্যের ভিডিও ক্লিপগুলো আপনার ভিডিওর মধ্যে আপনি নিয়ে এসে অ্যাড করছেন। তাই অবশ্যই আপনি যখন এই ভিডিও ক্লিপগুলো আপনার ভিডিওর মধ্যে ইউজ করবেন, ভিডিও ভালোভাবে কিন্তু আপনাকে এডিট করতে হবে এবং সেখানে নানা রকমের ইফেক্টগুলো কিন্তু আপনি অ্যাড করে দিলে তারপরে কিন্তু এই প্রবলেমগুলো আসবে না। আর এরকম যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনাকে সাবধান হয়ে যেতে হবে, যাতে করে ভবিষ্যতে এরকম ভুল আর না করেন। 3 নাম্বার যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি আছে সেটি হলো, আপনি যখন একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে যাচ্ছেন, সেই ভিডিওতে কিন্তু আমরা টাইটেল দিয়ে থাকি বা আমরা ভিডিওর টাইটেল দিয়ে ফেসবুকের মধ্যে পাবলিশ করে থাকি। এক্ষেত্রে আপনি টাইটেলের মধ্যে এমন কিছু শব্দ যদি লিখে দেন বা এমন নিষিদ্ধ কিছু শব্দ আছে যে শব্দগুলো ফেসবুকের মধ্যে ইউজ করা যায় না, এই শব্দগুলো যদি আপনি আপনার টাইটেলের মধ্যে লিখে দেন বা আপনি এমনভাবে টাইটেলটি লিখছেন যাতে করে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সাহায্য করবে, কিন্তু আসলে সেই বিষয়গুলো আপনার ভিডিওর মধ্যে নেই, এরকমভাবে যদি আপনি আপনার ভিডিও টাইটেলও লেখেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার পেজের মধ্যে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসবে এবং আপনার কিন্তু মনিটাইজেশনটি রেস্ট্রিক্টেড হয়ে যাবে। তাই অবশ্যই আপনার যে ভিডিওটি রয়েছে সেই ভিডিও রিলেটেড সঠিক একটি টাইটেল এবং খুব ভালো এবং মানুষ যাতে আপনার ভিডিওর প্রতি আকর্ষিত হয় সেইভাবে লিখবেন, কিন্তু এমনভাবে বানিয়ে বা বেশি করে আপনার টাইটেলের মধ্যে লিখতে যাবেন না, তাহলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে প্রবলেম আসতে পারে। এমনকি আপনি যদি টাইটেলের মধ্যে এমন কোনো ভাষা লেখেন, সেই ক্ষেত্রে আপনার কিন্তু কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশনের এই বিষয়টিও চলে আসবে, পাশাপাশি আপনার ফ্ল্যাগ কন্টেন্ট আসবে এবং এই পার্টনার মনিটাইজেশন পলিসিও কিন্তু চলে আসবে। তাই অবশ্যই ভিডিও টাইটেল লেখার ক্ষেত্রে খুবই গুরুত্ব দিয়ে ভিডিও টাইটেলগুলো লিখবেন। আর আপনি যদি সঠিকভাবে ভিডিও টাইটেল না লিখতে পারেন, আমার অলরেডি ভিডিও আছে, আমার চ্যানেলে গেলে আপনি দেখতে পাবেন, সেই ভিডিওটি দেখে আপনারা সঠিকভাবে আপনার ভিডিও টাইটেলগুলো লিখবেন, তাহলে কিন্তু আর ফেসবুকের মধ্যে প্রবলেম আসবে না। পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু আসার আরও একটি কারণ হলো ভিডিওর মধ্যে মিউজিক ইউজ করা। তো বন্ধুরা, ভিডিওর মধ্যে আপনারা যারা মিউজিক ইউজ করেন, সেক্ষেত্রে সেটি হতে পারে রিলসের মধ্যে, অথবা আপনারা যদি বড় ভিডিওর মধ্যেও মিউজিক ইউজ করেন, আপনার কিন্তু এই পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসতে পারে। যদি আপনার এই ভিডিওর মধ্যে পার্টনার মনিটাইজেশন পলিসি চলে আসে মিউজিক ইউজ করার ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনাকে আপনার ভিডিওতে কখনোই মিউজিক ইউজ করা যাবে না। আর আমি বরাবরই বলে থাকি, আপনি যে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন, সেই ভিডিওগুলো একদমই ফ্রেশ এবং নিজের শুধুমাত্র ভয়েস দিয়ে বা ফেস দিয়ে ভিডিওগুলো তৈরি করে পাবলিশ করবেন, তাহলে কিন্তু লাইফ টাইম এখান থেকে আর্নিং করতে পারবেন। কেননা যখন আপনি একটি ভিডিওতে মিউজিক অ্যাড করে সেই ভিডিওটি ফেসবুকে পাবলিশ করছেন, হয়তো 6 মাস 1 বছর সেই ভিডিওতে কোনো প্রবলেম আসবে না। যদি 1 বছর 1.5 বছর বা 2 বছর পর সেই ভিডিওতে প্রবলেম আসে, সেক্ষেত্রে কিন্তু আপনার পেজের মধ্যেও প্রবলেম চলে আসবে। কেননা আপনি আজকে একটি মিউজিক দিয়ে আপনার ভিডিও পাবলিশ করলেন, সেই মিউজিকটি আপনি এমনভাবে এডিট করলেন যে মিউজিকটি আসলে ফেসবুকের যে অ্যালগরিদম সিস্টেমটি আছে বা বোট আছে, সেটি ধরতে পারলো না যে আপনার ভিডিওর মধ্যে একটি কপিরাইট মিউজিক আছে। তবে ফেসবুক আপনাকে কিন্তু সেখান থেকে ইনকাম দিচ্ছে। কিন্তু যখন ফেসবুকের এই অ্যালগরিদম সিস্টেমটি বা বট সিস্টেমটি আরও উন্নত হবে, আর ভবিষ্যতে গিয়ে অবশ্যই ফেসবুক চাইবে না ফেসবুকের মধ্যে যে অন্য কারো ডুপ্লিকেট ভিডিও আপনি আপলোড করে ইনকাম করেন, এই বিষয়গুলো কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে ফেসবুক, আর ভবিষ্যতে কিন্তু এই বিষয়টি আরও বেশি আপডেট করবে। তাই অবশ্যই আপনি যে ভিডিওগুলো পাবলিশ করবেন ফেসবুকের মধ্যে, অবশ্যই সেখানে আপনার সমস্ত কিছু নিজের ব্যবহার করার চেষ্টা করবেন, মানুষের কোনো কিছুই আপনি ইউজ করবেন না। যদি অন্য মানুষের কোনো কিছু ইউজ করেন, সেই ক্ষেত্রে ফেসবুকের মধ্যে কিন্তু এই প্রবলেমটি হরহামেশা চলে আসবে। আজকে পার্টনার মনিটাইজেশন পলিসি খেয়েছেন, কালকে কপিরাইট স্ট্রাইক খাবেন, তারপরে বেশি বেশি ভায়োলেশন করলে আপনার ফেসবুক পেজটি রেস্ট্রিক্টেড করে দেবে, তারপরে আপনার মনিটাইজেশন রেস্ট্রিক্টেড করে দেবে, তারপরে আপনার ফেসবুক পেজটি একদিন ডিলিট করে দিতে পারে ফেসবুকের তরফ থেকে। তাই অবশ্যই আপনি যখন ফেসবুকের মধ্যে কাজ করতে আসছেন বা ভিডিও তৈরি করছেন, অবশ্যই আপনাকে নিজের যে অথেন্টিক ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোই তৈরি করার চেষ্টা করতে হবে। পার্টনার মনিটাইজেশন পলিসি আসার আরও একটি কারণ হলো, বা একদম লাস্ট যে কারণটি, সেটি হলো ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন আছে, সেই কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করা। এই কমিউনিটি গাইডলাইন সম্পর্কে আমার বিস্তারিত একটি ভিডিও আছে, অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন। সেই ভিডিওটি দেখে নিয়ে আপনারা ফেসবুকের মধ্যে কোন কোন বিষয়ে ভিডিও আপলোড দেওয়া যাবে না বা কোন বিষয়গুলো আপনারা এখানে করতে পারবেন না, এই বিষয়গুলো অবশ্যই কিন্তু আপনাকে জানতে হবে। তারপরেও একটু আপনাদেরকে হালকা টাচ দেওয়ার চেষ্টা করি। দেখুন, যেসব নিষিদ্ধ বিষয় আছে, যেমন ধরুন যৌনতা, নগ্নতা এবং রক্তাক্ত যে বিষয়গুলো আছে, চাকু, ছুরি বা বিভিন্ন রকমের যে অস্ত্র আছে, সেই অস্ত্রগুলো আপনারা ভিডিওতে দেখাতে পারবেন না।
কোনো পশু জবাই করা বা রক্তাক্ত কোনো বিষয় ফেসবুকের মধ্যে দেখাতে পারবেন না। এই বিষয়গুলো যদি আপনি বারবারই দেখাতে থাকেন আপনার ভিডিওর মধ্যে, সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম আপনার চলে আসবে। তাই অবশ্যই এটি মাথায় রাখবেন, মাথায় রেখে ফেসবুকের মধ্যে কাজ করবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে কোনো প্রবলেম আসবে না। এবার আসি, আপনার যদি পেজের মধ্যে এই পার্টনার মনিটাইজেশন পলিসি এসেই থাকে তাহলে কিভাবে রিমুভ করবেন। তো পার্টনার মনিটাইজেশন রিমুভ করার সর্বপ্রথমে যে কাজটি আপনাকে করতে হবে সেটি হলো, আপনার পেজের মধ্যে অবশ্যই ভিডিওগুলো ভালোভাবে চেক করে দেখতে হবে কোন ভিডিওতে প্রবলেম আছে। আমি যে বিষয়গুলোর কথা উল্লেখ করলাম, যেমন ধরুন কপি ভিডিও, মিউজিক অ্যাড করা ভিডিও, কমিউনিটি গাইডলাইন না মানার যে ভিডিওগুলো আছে, অথবা অন্যের ভিডিও কপি করে আপনি নিয়ে এসেছেন বা ভিডিও ক্লিপগুলো আপনার ভিডিওতে অ্যাড করেছেন, এই বিষয়গুলো যে ভিডিওগুলো তো আছে, অবশ্যই সেই ভিডিওগুলো আপনাকে চেক করতে হবে। সব বিষয়গুলো চেক করার পর যে ভিডিওগুলোতে সমস্যা আছে, অবশ্যই সেই ভিডিওগুলো কিন্তু আপনাকে ডিলিট করে দিতে হবে। এই সমস্ত ভিডিওগুলো ডিলিট করার পর আপনাকে কিন্তু অবশ্যই লাইভে আসতে হবে, এবং আপনার সেটি অবশ্যই ফেস দেখিয়ে লাইভে আসতে হবে। যদি আপনি ফেস দেখিয়ে বেশি বেশি ফেসবুক পেজের মধ্যে লাইভ করেন, সেক্ষেত্রে আপনার কিন্তু ফেসটি ফেসবুকের কাছে রিকগনাইজ হবে এবং ফেসবুক মনে করবে না আপনি আসলে একজন হিউম্যান, আপনি নিজে থেকে ভিডিও তৈরি করেন এবং আপনার ফেস সহ যদি অন্যান্য যে ভিডিওগুলো আছে সেগুলো পাবলিশ করেন, সেই ক্ষেত্রে ফেসবুক কিন্তু আপনাকে দ্রুত এই পার্টনার মনিটাইজেশন পলিসি সমাধান করে দিবে। এবং পাশাপাশি আপনার ফেসবুকের যেখানে গিয়ে আপনি দেখতে পান পার্টনার মনিটাইজেশন পলিসি এসেছে, সেখানে দেখতে পাবেন রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ নামে একটি বাটন আছে। অবশ্যই সেই বাটনে ক্লিক করে আপনাকে কিন্তু ফেসবুকের কাছে রিকোয়েস্ট করতে হবে যে আপনার ফেসবুক পেজের মধ্যে সমস্যা এসেছিল, আপনার যে সমস্যাগুলো ছিল সেগুলো আপনি সমাধান করেছেন এবং ফেসবুকের কাছে আপনি জানাচ্ছেন যে আমার পেজটি এখন ভালো আছে কিনা, বা আমার এই পলিসি ইস্যুটি রিমুভ করে দিন, যে ভুলগুলো আমার ফেসবুক পেজের মধ্যে ছিল সেগুলো আমি সমাধান করে নিয়েছি। এইভাবে করার পরও যদি আপনাদের সমাধান না হয়, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু ফেসবুকের কাছে রিপোর্ট করতে হবে। রিপোর্ট করলে আপনার এই ফেসবুকের যে পার্টনার মনিটাইজেশন পলিসি আছে সেটি রিমুভ হয়ে যাবে। আর আপনারা যদি রিপোর্ট করতে না পারেন ফেসবুকের কাছে, যে কীভাবে ফেসবুকের কাছে রিপোর্ট করতে হয় আপনার সমস্যাগুলো সমাধান করার জন্য, সেই ক্ষেত্রে আমার ডেডিকেটেড ভিডিও আছে কীভাবে ফেসবুকের কাছে রিপোর্ট করতে হয়। সেই ভিডিওটি দেখে আপনারা কিন্তু খুব সহজেই আপনারা আপনাদের ফেসবুক পেজের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করার জন্য ফেসবুকের কাছে রিপোর্ট করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।